মিতা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ফ্রেশ হয়ে আমার রুমে আইসো। কোনো ব্যাপার না, চাইলে তুমি এক্ষুনি আমার সাথে কথা বলতে পারো, কারণ ফ্রেশ হওয়ার পর আমাকে আবার বের হতে হবে। আমি জানি তুমি কেন কী কারণে বের হবা, কিন্তু আমি চাই না ওর সাথে তুমি যোগাযোগ করো। আমার উপর এত দায়িত্ব দেখাইও না, আমাকে আমার মতো চলতে দাও। এবার তোমার কথা শেষ হইলে যাইতে পারো। তুমি এভাবে কথা বলো কেন? তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব থেকে বারণ করছি, ওই ছেলের সাথে তুমি যোগাযোগ করবা না। কেন ওর সাথে আমি যোগাযোগ করতে পারবো না? ওর সমস্যা কি আমি জানতে পারি? ওর সমস্যা একটা, ওর কোনো জন্ম পরিচয় নাই। একজন জন্ম পরিচয়হীন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না। তুমি যে আমারে মেয়ে পরিচয় দিছ, আমারে নিয়ে এত ভাবো, তা তো আমার জানা ছিল না। আর ওর পরিচয় নিয়ে তোমার সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নাই। তুমি জানো আর না জানো, আমি কিন্তু তোমার মেয়ে হিসেবে জানি। তাই পরিচয়হীন ছেলের সাথে তোমার আমি বিয়ে দিতে পারবো না। তাই ভালো ভালোই ওরে তুমি বুঝলা যাও। তুমি যেহেতু আমার মেয়ে হিসেবে মানো, তাইলে যে ছেলেটা নিজের পরিচয় নিয়ে বেঁচে আছে, তার পিতৃ পরিচয়ের জন্য তাকে সমাজের কাছে ছোট করো না। তাকে তুমি সম্মানের সাথে মেনে নাও। আমি তোমার সাথে কথা বলে কোনো দিনও জিততে পারিনি, তাই তোমার কথাগুলো একবার ভেবে দেখব। যাও, এবার তুমি ফ্রেশ হয়ে আসো। কি রে মিতা, আমরা সব কি শুনলাম? তুই যারা পছন্দ করস তার নাকি কোনো পিতৃ পরিচয় নাই? তুই কি ওর পিতৃ পরিচয় দিয়া খাটা রান্না করে খাইবি নাকি? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোর হইছে এই অবস্থা। তুই রাগ করতাছস কেন? সবাই আলোচনা সমালোচনা করে, তাই তোরে জিজ্ঞেস করলাম। এবার তাইলে লাইনে আইসস। সবার মতো খোসামেরা কথা না বইলা পারলা আমার মারে বুঝাইয়া ক, যাতে ওরে মান্যা নে। তুই আমার ভালো বন্ধু, তাই তোর জন্য তো এটুকু করে যা। দেখি তোর মা বাবাকে কিভাবে ম্যানেজ করা যায়। বাবাকে ম্যানেজ করে কোনো লাভ হইব না। পারলে আমার গুণধর মাজনী রে ম্যানেজ কর, কাজে লাগবো। তোর মার সাথে তো ভালো ভালো কথা বলা যায় না, কিন্তু এই অবস্থায় কেমনি যে কথা বলি? তোর মতো বিতুর দ্বারা কিচ্ছু হইব না, তুই আবার যাইতে পারস। মিতাপা, তোমার জন্য সুখবর আছে। আগে আমার কিছু খাওয়াও, তারপর তোমাকে বলবো, নইলে কিন্তু বলবো না। কি হয়েছে আগে আমারে বল, তারপর বিবেচনা করব তোরে কি খাওয়ানো যায়। কি বলবি তো? তোমার মা নয়ন ভাইয়ের সাথে কথা বলছে। নয়ন ভাই আমারে বলছে তাড়াতাড়ি করে ওনার সাথে দেখা করতা। এতদিন পর আমার কথা তোমার মনে পড়লো, তো কেন ডাকছো আমায়? আমি তো ভাবছিলাম তুমি এই দেশ ছাড়া চলে গেছো। এই দেশ ছাড়া যাই নাই তো, খুব শীঘ্র যাওয়ার জন্য চেষ্টা করব। হয়তো তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এতদিন তোমার সাথে যা ছিল সব নাটক। এনাফ ইজ এনাফ। এসব বয়ান শোনার জন্য তোমার কাছে আমি আসি নাই। আমি এবার গেলাম, নাটকের শেষ আমি দেখে ছাড়ব। কি ব্যাপার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তেমন কিছু না, আমি আর এখানে থাকতে চাই না। কালকের মধ্যে আমি কানাডা চলে যাব, তখন তোমরা সবাই শান্তিতে বাঁচতে পারবা। তুমি চাইলে তো আর চলে যাইতে পারবা না।
তুমি তো কিছুদিন আগেও বলছিলা আর কানাডা যাবা না। ভাবছিলাম বাকি জীবনটা আপনজনের সাথে কাটাই, কিন্তু আপনজনে তো আমারে থাকতে দিল না, দূর দূর করে তাড়াইয়া দিল। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে বেশি কেয়ার করি বলে তোমাকে দেশের বাহিরে নিয়ে পড়াশোনা করাইছি, যাতে বলতে না পারো সৎ মা হওয়াতে তোমাকে অবহেলা করছি। আমি জানি বলে তো বাকি জীবনটা তোমার কাছে থাকতে চাইছিলাম। ঠিক আছে, তুমি আমার কাছে থাকবে। আমি তোমার বাবার সাথে কথা বলে নয়নের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। কি এবার খুশি তো? তারপর মিতার বিয়ে হয়ে গেলে বাকি জীবন হাসি খুশিতে অতিবাহিত করতে থাকে।